যেই রাধা বলে মুরুলি বাজিয়েছে সেই সময় রাধারানী কি করছিল? স্নান করে সকালবেলায় সিঁদুর পড়ছিল। সকালবেলায় রাধারানী আমার সিঁদুর পড়ছিল। মা, আপনারা সিঁদুর কখন পড়েন? এই সিঁদুর পরার নিয়মটা জেনে নেন, রাধারানী কেমন করে সিঁদুর পড়ছে। মাগো, সিঁদুর পড়তে হয় সবসময় স্নান করে। স্নান না করে সিঁদুর আপনারা ধারণ করবেন না। সিঁদুর পরার কিছু নিয়ম আছে। মা, সিঁদুর সকালবেলায় রমণীদের স্নান সম্পূর্ণ করে সিঁদুর ধারণ করলে বলছে স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। এই সিঁদুরটা কেন করি মা? সিঁদুরের রং লাল, সূর্যের রং লাল। বলছে সিঁদুরটা পরলে পারে যে রমণী যত চওড়া করে মোটা করে সিঁদুর পরবে তার স্বামীর তত পরমায়ু বৃদ্ধি হবে, তার স্বামীর তত তেজ বল বৃদ্ধি পাবে। যে রমণী যত অল্প করে সিঁদুর নেবে তার স্বামীর তত পরমায়ু ছোট হয়ে যাবে। মা, এর প্রমাণ শাস্ত্র দিলেন। সিঁদুর পরার কিছু নিয়মাবলী রয়েছে। মা, মেয়েদের যখন অসুচ চলে না, অসুচ বলছে এই অসুচ অবস্থায় সিঁদুর ধারণ করতে নেই। কেন? এই সিঁদুরের জন্ম হয়েছে আমার শিবের রক্ত থেকে। শিবের গায়ের এক ফোঁটা রক্ত থেকে সিঁদুরের জন্ম নিয়েছে। তাই বলছে অসুচ অবস্থায় যেমন নারীদের দেবতা পূজা করতে নেই, তাহলে অপরাধ হয়ে যায়। এই অসুচ অবস্থায় সিঁদুর ধারণ করলেও নারীদের অপরাধ হয়ে যায়। সিঁদুর ধারণ করার কিছু নিয়ম রয়েছে। মা, বলছে সিঁদুর নিতে নিতে যদি একটু মাটিতে পড়ে যায় অবশ্যই জানবে তোমার স্বামীর অমঙ্গল হবেই হবেই হবে। অনেকে মা দেখি সিঁদুর মাটিতে পড়ে গেলে সেটা ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই, তাই তো মা? শাস্ত্রে বলছে সাবধান, ভুলে ওটা করবে না। বলছে মাটিতে সিঁদুর পড়ে গেলে সেই সিঁদুর যদি ঝাড়ু দিয়ে ঝাড় দাও মা, বলছে তাহলে তোমার স্বামীর জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। যেখানে সিঁদুর পড়লো মা, ওই সিঁদুরে কি করবেন? সঙ্গে সঙ্গে 2 ফোঁটা সরিষার তেল দিয়ে দেবেন। সরিষার তেল দিয়ে একটু জল দিয়ে ওখানে পোঁছ দিয়ে ভালো করে নেতা দিয়ে মুছে নেবেন, তাহলেই আপনাদের মঙ্গল হবে। পা দিয়ে পার হয়ে যায়, লেঙিয়ে যায় মা, তাহলে স্বামীর অ্যাক্সিডেন্ট অবশ্যই হবেই হবে হবে। সিঁদুর কখনো সন্ধ্যাবেলায় পড়তেন, ঘোর সন্ধ্যাবেলায় সিঁদুর পড়তেন। বলছে তোমার সন্ধ্যাবেলায় কোথাও যেতে হবে, তুমি অবশ্যই পড়তে পারবে। কেমন করে? যদি ওম শ্রী বিষ্ণু দেবতায় নমঃ বলে সিঁদুরটা পড়তে পারো তবেই তোমার সিঁদুর পড়াটা সঠিক হবে। যদি নাকের মাথায় সিঁদুর পড়ে মা, পড়ে না অনেক সময়, বলছে নাকের মাথায় যদি সিঁদুর পড়ার সময় নারীদের 1 ফোঁটা সিঁদুর পড়ে, বলছে সেই স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্ক হয়। আর সেই স্বামী, আরে সাউন্ডটা কি হলো ভাই? সেই স্বামী এবং স্ত্রীর মধুর সম্পর্ক হয় এবং স্বামী ওই স্ত্রীর বশীভূত অবশ্যই হবেই হবেই হবে। শাস্ত্রে বর্ণনা করলেন বিধবা মানুষের সম্মুখে সিঁদুর পড়বেন না। কেন? তাদের মনে তখন তার পতির কথা মনে পড়ে যাবে। বলছে তার পতির কথা যখন মনে পড়ে যাবে তার মনে একটা দীর্ঘ নিঃশ্বাস আসবে, সেই নিঃশ্বাসের অপরাধী তুমি হবে। বলছে এই জন্য বিধবা মানুষের সম্মুখে কখনো সিঁদুর পড়বে না। স্বামীর মঙ্গল করতে গেলে, সংসারের মঙ্গল করতে গেলে, স্বামীর আয় উন্নতি করতে গেলে মা, স্বামীর ভাগ্য পরিবর্তন করতে গেলে, স্বামীর দুরারোগ্য ব্যাধি, স্বামী আয় উন্নতি করতে পারছে না, স্বামী কেচে জড়িয়ে আছে, চাকরি বাকরি হচ্ছে না, বলছে নারীদের একটা কর্ম করলে পারে তার স্বামীর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে 1 দিনের ভেতরে। দেখবেন যখন বিবাহ হয় মেয়েদের অনেকে সোনার আংটি দিয়ে সিঁদুর পরায়, অনেকে বেতের সেরে করে পরায়, অনেকে টাকা দিয়ে পরায়। শাস্ত্রে বলছে সিঁদুর কৌটো, ওই সিঁদুর কৌটোর ভিতরে যদি একটা কাঁচা টাকার কয়েন যদি রেখে দিতে পারো মা, ওই কাঁচা টাকার কয়েন দিয়ে যদি কোনো রমণী সিঁদুর ধারণ করতে পারে, বলছে তার স্বামীর জীবনে পরিবর্তন হবেই হবে, তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবেই হবেই হবে। এই যে সিঁদুর পরার কিছু নিয়ম আছে, যখন সিঁদুর পরবেন মা, যদি কোনো সধবা রমণী আপনার কাছে চলে আসে অবশ্যই কিছু সিঁদুর তাকে অর্পণ করবেন, তাতে আপনার স্বামীর মঙ্গল হবে।
সিঁদুর পরার সময় একটু শাকাতে সিঁদুর পরাতে হয় মা, এটা অনেকে জানে না। শাকাতে সিঁদুর পরলে কি হয়, স্বামীর চন্দ্রদোষ দূরীভূত হয়ে যায়। চন্দ্রদোষের কারণে কি হয় মা, জোয়ার ভাটা হয় এই চন্দ্রের কারণে। আমাবস্যা পূর্ণিমাতে দেখবেন ব্যথা বেদনা বেড়ে যায় মা। কেন নাকি চন্দ্রের কারণে যেমন জোয়ার ভাটা হয়, আমাদের দেহের ভিতরেও কিন্তু চন্দ্রের কারণে মা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা হয়। বলছি ওই শাখাতে এক ফোঁটা সিঁদুর দিলে পারে স্বামীর মঙ্গলিক দোষ দূরীভূত হয়ে যাবে, স্বামীর কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, স্বামীর চন্দ্র দোষ দূরীভূত হয়ে যাবে আমার ভগবানের কৃপা। আরো স্বামীর মঙ্গল হয় কি করে জানো মা, যদি মা কালীর পুজো করা সিঁদুর, মা দুর্গার পুজো করা সিঁদুর, কোনো হোম যজ্ঞ হচ্ছে সেখানের সিঁদুর এনে যদি ঘরে রাখতে পারো, রোজ সকালবেলায় যদি স্নান করে ওই সিঁদুর পড়তে পারো মা, আপনাদের কপালের দিকে তাকিয়ে আপনার স্বামীরা যেদিকে যাবে না কেন, আপনাদের স্বামীদের সেদিকেই মঙ্গল হবে। যখন দশমী হয় মা, এই দশমীর দিনে স্বামীর মঙ্গল কামনায় মায়ের চরণে সিঁদুর দান করতে হয়, আর এক কৌটো সিঁদুর কোনো সধবা রমণীকে ব্রাহ্মণীকে দান করতে হয়। বলছে তাহলে সেই স্বামী পরমায়িত বৃদ্ধি হবেই হবে, আর সেই রমণীর শাখা সিঁদুর অক্ষয় হয়ে থাকবে সারা জীবন। আমরা বলি মা যেন আমরা শাখা সিঁদুর নিয়ে মরতে পারি। এই শাখা সিঁদুর নিয়ে মরবো কি করে মা, বলি সতী নারীর পতি হয় পর্বতের চূড়া, অসতীর পতি হয় ভাঙা নৌকার গোড়া। সতীর পুণ্যে সতীর পুণ্য হয় না, কিন্তু সতীর পুণ্যে কিন্তু মা পতির পুণ্য হয়। কোন সতী রমণী পারে তার মরা স্বামীকে বাঁচিয়ে আনতে? এখনো শুনেছেন নাকি কোনো পুরুষ কোনো নারীকে বাঁচিয়ে এনেছে? আনতে পারে নাই। যেদিন দক্ষ রাজার ওই অগ্নিকুণ্ডে সতী দেহ পরিত্যাগ করলো, শিব বাঁচাতে পেরেছিল মা? বাঁচাতে পারে নাই। কিন্তু বেহুলা সতী তিনি কি করেছিলেন, সর্পঘাতে মৃত্যু হলো লক্ষিন্দরের, সেই লক্ষিন্দরের কিন্তু যমরাজার কাছ থেকে প্রাণ ফিরিয়ে এনেছিল মা। তাহলে নারী নারী চাইলে সবকিছু করতে পারে। একটা নারী হচ্ছে সংসারের জগদ্ধাত্রী, একটা নারী হচ্ছে ঘরের ছাদ, একটা নারী হচ্ছে বটবৃক্ষ, একটা নারী যদি ভালো হয় 10 জনাকে নিয়ে সংসার করতে পারে, আর একটা নারী যদি আনারী হয়ে যায় সে দুজনাকে নিয়েও সংসার করতে পারে না। ঝগড়া অশান্তি বেড়ে যায় মা। তাহলে নারী যদি সতী হয় মা, সতী নারীর পর্বতেরও চূড়া, অর্থাৎ সতী নারীর প্রতি পর্বতের চূড়া, অর্থাৎ পর্বত কত উঁচু হয়। যদি কোনো রমণীর কর্ম ভালো হয়, সে যদি ভক্তি পরায়ণা হয়, সে যদি কৃষ্ণ ভক্ত হয়, হরি ভক্ত হয়, বলছে তার স্বামীর মঙ্গল স্বয়ং ভগবান এসে নিজেও হাতে করে দেয়। আর নারী যদি অনাচারী হয়, দুরাচারী হয়, ব্যভিচারী হয়, সন্ধ্যাবেলায় সিরিয়াল দেখার লিপস্টিক মাখে, কৃষ্ণ নাম তো করেই না। ওমা ওই ভ্যানিটি ব্যাগ নিয়ে দিবানিশি বাজারে আর হ্যালো কলে কথা বলে, বলছে সেই রমণীদের প্রতি হয় ভাঙা নৌকার গোড়া। ভাঙা নৌকার গোড়া কি গোমা? ভাঙা নৌকা নদীতে চলবে বাবা? চলবে মা? ও তো ডুবে যাবে। বলছে অসতী নারীর প্রতি হয় ওই ভাঙা নৌকার মতো, তার জীবনে কোনো উন্নতি হয় না, সে জীবনে অবনতিতে পরিপূর্ণ থাকে, সবাই তাকে নিন্দা করে, ঠাট্টা করে। বলছে এই সমস্ত নারীদের সতী হতে গেলে আমার গোবিন্দ চরণ স্মরণ করতে হবে, বিবাহনিশি স্বামী স্ত্রী ব্রত পালন করতে হবে। যদি কোনো রমণী সৎ হয় তাহলে তার স্বামীর মঙ্গল হবে হবে হবে। এই জন্য মা সতী নারীদের অনেক কিছু লক্ষণ আছে। মায়েদের জন্য সংসার ভালো হয় মা। দেখবেন যে বাড়িতে মা নাই সেই সংসারে শান্তি নাই, যে সংসারে নারী নাই সেই সংসারে শান্তি নাই। কারণ নারীরা একটা সংসারকে ধরে রাখে। বাঁধাকপি দেখেছো মা? বাঁধাকপির কিন্তু সবই পাতা আর কপি ওর ভিতরে নাই। তাহলে মায়েরা হচ্ছে ওই ডাটা বাঁধাকপি। ওই বাঁধাকপির ডাটা যদি না থাকে মা, কপি থাকবে তো পাতা সব ছড়ে যাবে। তো বলছে একটা মা হচ্ছে সংসারের খুঁটি। ওই মাকে পরিক্রমা করে ছেলে থাকে, মেয়ে থাকে, স্বামী থাকে। আর যে সংসারে একটা নারী থাকে না, দেখবেন সেই সংসারে লক্ষ্মী নাই, কোনো শান্তি নাই। কে রান্না করবে, কে খাওয়াবে, কে পুজো অর্চনা করবে? তাহলে কোনো বাড়ির মেয়েরা যদি ভালো থাকে, কোনো মেয়েরা যদি সন্ধ্যা সকালে হাসি মুখে থাকে, বলছে সেই সংসারে লক্ষ্মী থাকবেই থাকবে। ওমা কোনো বাড়ির মেয়েরা যদি মুখ গোমড়া করে থাকে, কালো করে থাকে, বলছে সেই সংসারে কোনোদিন লক্ষ্মী থাকে না, সেই বাড়িতে অলক্ষ্মীর আনাগোনা হয়। কেন? নারীদের পায়ে পায়ে দোষ, আবার নারীদের পায়ে পায়ে
পরিশুদ্ধতা। মাগো কোনো বাড়ির নারী যদি হাসি খুশি থাকে, কোনো বাড়ির নারী যদি শাঁখা সিঁদুর নিয়ে সেজে গুজে থাকে, মা অভাব থাকুক তবু মুখে হাসি থাকতে হবে। একটা লোক আসলে মুখ কালো করলে হবে না। একটা লোক আসলে আমি বসতে বললাম না, কথা বললাম না, বলছে সেই বাড়িতে লক্ষ্মী থাকে না। দেখবেন মা অনেক মায়েরা হাসি খুশি কথা বলে সবার সঙ্গে, বলছে এই সমস্ত বাড়িতে লক্ষ্মী বাধা থাকে, এদের স্বামীর মঙ্গল হয়। বলছে নারীরা যদি হাসি মুখে যত থাকবে তার পুরুষের মঙ্গল হবে। দেখবেন নারায়ণের পাশে লক্ষ্মী বসে আছে কেমন করে মা, হাসি মুখে। তাহলে যত নারীরা হাসবে তার স্বামীর জীবনে তত উন্নতি হবে। এই জন্য মা একটা কথা বলি, আপনারা সন্ধ্যা সকালে কখনো মুখটা কালো করে রাখবেন না। আপনারা যত হাসি মুখে থাকবেন, যত আনন্দে থাকবেন, আপনাদের সংসারে মা লক্ষ্মীর কৃপা হবে, আপনাদের সংসারে স্বামীর মঙ্গল হবে, সংসারে আয় উন্নতি হবেই হবেই। তাই রাধারানী আজ আমার সিঁদুর পড়ছে, এমনি সময় আমার গোবিন্দের বাঁশি বেজেছে। কেমন করে দেখো মা, গো রাধা রাধা বলি শ্রী রাধিকা করেনে তাহা ও বেশিল